আপনারও কি খাওয়ার পর পেটে গ্যাস হয় বা পেটটা ফুলে যায় বা পেটে ডিসকমফোর্ট হয়, একদম চলতে পারছে না এরকম মনে হয়, ঘুম পেয়ে যায়? কেন হয় এই জিনিসটা? তার একটা প্রধান কারণ আমি আজকে আপনাকে খুব সহজ ভাষায় বুঝাবো। আর এটা যদি আপনি একটু ফলো করেন তাহলে 5-7 দিনে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি আপনাকে বুঝাচ্ছি। মেইন প্রধান কারণ একটা মেজরিটি পার্সেন্টেজ মানুষের কি হয় দেখুন, অনেকে খুব ফাস্ট খায়, কত সময় খেতে হয় এটাই জানে না। ধরুন এটা হচ্ছে আপনার স্টমাক, ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্টমাক। এবার এই স্টমাকের ভিতরে যখন আপনি খাবারটা খেলেন, ধরুন এটা আপনি খাবার খেয়েছেন, খেয়ে এখানে আপনার স্টমাকে খাবারটা কি হবে, আসবে। ঠিক আছে, স্টমাকে খাবারটা পাকস্থলিতে আসবে। এবার কিছু কিছু মানুষ এত দ্রুত খাবার খায় যার ফলে আপনার খাবারটা এত দ্রুত খায় পুরো স্টমাক ফুল হয়ে যায়, কিন্তু তার ব্রেইনে সিগন্যাল যায় না যে পেটটা ফুল হয়ে গেছে। কেন সিগন্যাল যায় না? ব্রেইনের সিগন্যাল তখনই যাবে যখন খাবারটা এখান থেকে বেরিয়ে এসে এই স্মল ইন্টেস্টাইনের ডিউডেনামের এই সেকেন্ড পোর্শনে, এরকম পোর্শনে যখন চলে আসবে, তখনই স্টমাক সিগন্যাল দেবে যে এখান থেকে ভাইটামিনস, মিনারেলস বা যেগুলো বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিশনস, এগুলো আপনার শরীরে গিয়ে ঢুকছে। তো এই যে এই স্মল ইন্টেস্টাইন স্টমাক থেকে বেরিয়ে ছোট্ট পাইপ দিয়ে এই জায়গাতে আসার জন্য কিন্তু কম করে হলেও 15 থেকে 20 মিনিট সময় প্রয়োজন হয়। কিন্তু আজকের দিনে আপনি এত ব্যস্ত যে আপনি অফিস ধরবেন, ট্রেন ধরবেন, বাস ধরবেন, মানে কিছু না কিছু কারণে মানুষ এত দ্রুত খাওয়া শিখে গেছে, যার জন্য খাবারটা খুব দ্রুত খাওয়ার কারণে স্টমাকে সিগন্যাল যায় না এবং খাবারটা এখানে গিয়ে পৌঁছাতে পারে না এবং অতিরিক্ত খাবার খাওয়ার কারণে স্টমাকে কি হয়, প্রেশার ক্রিয়েট হয়, স্টমাকে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট হয় এবং এক্সেস খাবার খাওয়া হয়। ঠিক আছে, যার জন্য আপনার ওজনও বৃদ্ধি পাবে, আপনার পেট বড় হবে, গ্যাস বৃদ্ধি পাবে। কেন? যখনই আপনি আপনার প্রয়োজনের তুলনায় বেশি খাবার খাচ্ছেন, তখন কিন্তু এই অতিরিক্ত খাবারের যে ক্যালোরিটা, সেটা শুধু স্টমাক থেকে এখানে আপনার লিভারে গিয়ে পৌঁছাবে। আর লিভারে গিয়ে আপনার এখানে কি হবে, ফ্যাট হয়ে জমা হবে, কি হয়ে, চর্বি হয়ে জমা হবে। আর এটাকে আপনি বলবেন ফ্যাটি লিভার হয়ে গেছে। বুঝতে পারছেন? এই জন্য খাবার কখনো বেশি খাওয়া উচিত নয় এবং এটুকু মিনিমাম আপনার 15 থেকে 20 মিনিট সময় ধরে আপনি আস্তে আস্তে খাওয়ার ট্রাই করুন। তাহলে দেখবেন আপনি 15 থেকে 20 মিনিটে অল্প খেয়েও আপনার পেট ভরে যাবে। অল্প খেয়েও আপনার পেট ভরে যাবে। যতটা আপনার শরীরের প্রয়োজন, এতটা আপনার শরীর যখনই নিয়ে নেবে আপনার স্টমাক, এখানে সিগন্যাল ধীরে ধীরে খাবার চলে আসবে এবং আপনি বুঝে যাবেন যে আপনার পেট ভরে গেছে। আর অতিরিক্ত খাবেন না, যার দ্বারা আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। অতিরিক্ত খাবার খেলে, ধরুন আপনি অতিরিক্ত খাবার খেয়েছেন, ঠিক আছে, এতটা খাবার খেয়েছেন, তাহলে এতটা স্পেস খালি আছে। এই যে খালি থাকার কারণে স্টমাকটা এভাবে মুভমেন্ট করতে পারে, যার জন্য আপনার খাবারটা ডাইজেশন ভালো হয়, গ্যাস হয় না, ডিসকমফোর্ট হয় না। কিন্তু অতিরিক্ত খাবারকে, স্টমাকটাকে একদম বেলুনের মতো ফুলিয়ে টাইট করে দিলেন, একদম টাইট করে দিলেন, তাহলে কি হবে, খাবার এখানেই তো হজম হলো না, এখানেই তো পেটের স্টমাকের উপর প্রচুর লোড দিয়ে দিলেন। যতটা লোড দেওয়া দরকার তার থেকে 3 গুণ বেশি লোড আপনি স্টমাকের উপর চাপিয়ে দিলেন। স্টমাক লড়তেই পারছে না, আপনার খাবারকে কি করে হজম করবে? তো এখান থেকেই প্রবলেম ক্রিয়েট হয়। ঠিক আছে, এবং সেকেন্ড পোর্শন হচ্ছে, আরেকটা পয়েন্ট জেনে রাখুন, যখন আপনি টাইম নিয়ে খাবেন, 15 থেকে 20 মিনিট মিনিমাম টাইম নেবেন, তখন আপনি খাবারটাকে ভালোভাবে চিবিয়ে খাবেন। যখনই চিবিয়ে খাবেন, এই খাবারটা আপনার ডাইজেশন কিন্তু মাউথ থেকে স্টার্ট হয়ে যায়। আপনার দাঁতগুলো কেন দেওয়া হয়েছে? চিবিয়ে খাওয়ার জন্য। এই চিবিয়ে খাওয়ার ফলে এখানে বিভিন্ন ধরনের স্যালাইভা আপনার খাবারের সঙ্গে মিক্সড হয়ে আপনার এখানে স্টমাকে আসবে এবং খুবই সুন্দরভাবে, স্মুথভাবে এখানে নামবে এবং এগুলো আপনার খুব দ্রুত হজম হবে, স্টমাকের উপর লোড কম হবে, আপনার গ্যাস, ব্লটিং, খাওয়ার পর পেট ফুলা, বদ হজম, এগুলো কম হবে। এবার পাশাপাশি অনেকেই জানেন যে কি কি কারণে গ্যাস হয়। ধরুন মেন কারণ হচ্ছে একটা, আপনি যদি বাতাস খান, আপনি ঢুক গিলের সাথে সাথে আপনার কিছু বাতাস কিন্তু পেটে চলে যায়। বিশেষ করে যারা কোল্ড ড্রিঙ্কস খায়,
হ্যাঁ, ধরুন কার্বোনেটেড যে ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে, সুডা আছে, এইরকম খাবার যদি আপনি খান বা আপনি জল পান করছেন সঠিকভাবে অল্প অল্প করে, একসাথে আপনি ডক 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 করে জল খেয়ে নিলে প্রচুর পরিমাণে বাতাস আপনার পেটে চলে যায়, যার ফলে পেটটা ফুলে যায় বা পেটের ভিতরে মানে বাতাস জমে পেটটা ফুলে যায়, বুঝেছেন? এজন্য এভাবে ডুকডুক ডুকডুক করে জল খাবেন না, প্রয়োজনে গ্লাসে নিয়ে সুন্দর করে আপনি এক পেঁয়াজ আস্তে আস্তে করে জল খাওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে বসে খান, শান্তিতে খান। নেক্সট হচ্ছে আপনার এই যে অতিরিক্ত খাবেন না, আর খাবারটা স্লোলি খাবেন, আস্তে আস্তে খাবেন, এবং স্পাইসি খাবার, অতিরিক্ত ঝাল মশলা যদি আপনি খান তাহলে আপনি চিন্তা করে দেখুন এই যে স্টোমাকটা, এই স্টোমাকের ভিতরে আপনার কি হয়, এটা একটা লেয়ার থাকে, এই যে স্টোমাকের ভিতরে এরকম লেয়ার থাকে, এরকম লেয়ার থাকে, এই লেয়ারগুলোর ভিতরে আপনি যখন অতিরিক্ত স্পাইসি ঝাল কোনো খাবার খেয়েছেন, ঠিক আছে, তখন কিন্তু এগুলো কি হবে, স্বাভাবিকভাবে আপনার চামড়ার মধ্যে যদি ঝাল লাগান অতিরিক্ত, একটা রেড হয়ে যায়, লাল হয় কি না, জ্বলে পুড়ে। তো আপনি যদি অতিরিক্ত ঝাল খান তাহলে এই স্টোমাকের গায়ের ভিতরটা কি হয়ে যাবে, আপনার এভাবে মানে ফুলে যাবে, বা এখানে ঘা হয়ে যাবে, বা এরকমভাবে স্পট পড়ে যাবে, ছোটো 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 লাল লাল স্পট পড়ে, যাকে আমার গার্ড বলা হয়। কি বলা হয়? গার্ড, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা ধরনের ডিজিজ মানে রোগ। যখন এন্ডোস্কোপি করা হয়, ভিতর দিয়ে পাইপ ঢুকিয়ে এন্ডোস্কোপি করে দেখা হয়, এরকম ছোটো 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 চামড়ার মধ্যে স্পট পড়ে আছে, রেড 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 স্পট। অতিরিক্ত স্পাইসি, খুব ঝাল বা খুব গরম জাতীয় খাবার কারণে কিন্তু আপনার এরকম প্রবলেম দেখা দিতে পারে, বুঝতে পারছেন? নেক্সট হচ্ছে কি, আপনি কিছু কিছু মানুষের গ্যাস হয়, এজন্য কিছু স্পেসিফিক খাবার খান, কিন্তু উনি জানেন না যে আমার এই খাবার খাওয়ার কারণে আমার পেটে গ্যাস হয়, পেট ফুলে যায়। গ্যাস মানে কি, পেটে আপনার এয়ার জমে গেছে। যেমন আপনাকে উদাহরণ দিই, দুধের মধ্যে ল্যাকটিক ইনটলারেন্স থাকে। এই যে ল্যাকটোজ ইনটলারেন্স, এই জিনিসটা মানে কি, দুধের মধ্যে এই স্পেশাল জিনিস ল্যাকটোজ থাকে। যখন আপনার বয়স হয়ে যায় তখন অনেকের এটা খাওয়ার ফলে এটা আপনার স্টোমাক টলারেন্স করতে পারে না, অসুবিধা হয় তার, এবং এখান থেকে গ্যাস প্রোডাকশন হয়। এবং আরও অনেক খাবার আছে, আপনি লক্ষ্য করে দেখবেন কি খাবার খেলে আপনার গ্যাস হয়। ধরুন কেউ রুটি খেলে গ্যাস হয়, কেন? রুটির মধ্যে গ্লুটিন থাকে। কি থাকে? গ্লুটিন। এই গ্লুটিনটা কিন্তু এক ধরনের গ্যাস প্রোডাকশন করে। যদি আপনার রুটি খাওয়ার ফলে গ্যাস হচ্ছে তাহলে রুটিটা আপনি কম করে খাবেন। দুধ খাওয়ার ফলে গ্যাস হচ্ছে, কম করে স্টার্ট করুন, অল্প অল্প করে স্টার্ট করুন, তারপরে সময় ধীরে ধীরে বাড়ান। আপনার স্টোমাকও ধীরে ধীরে অ্যাডাপ্টেড হয়ে যাবে, আপনার আর ভবিষ্যতে গ্যাস হবে না। একসাথে আপনি বেশি করে খেলেন যেটা আপনার স্টোমাক সহ্য করতে পারছে না এবং গ্যাস প্রোডাকশন করছে। তেমনি এই যে আপনার স্পেসিফিক কিছু খাবার আপনি লক্ষ্য করেন, হতে পারে পেঁয়াজ, রসুন, বা যে খাবার খেলে আপনার গ্যাস হয়, কিছু বিন জাতীয় খাবার আছে, এই খাবারগুলো খেলে যদি আপনার গ্যাস হয় তাহলে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন বা কম করে খান, ঠিক আছে? এবার আমি আপনাকে কিছু সলিউশন বলে দিই। যে প্রবলেমগুলো বলেছি আপনি বুঝে গেছেন যে এটার সমাধানটা কি। আপনাকে আস্তে খেতে হবে, আস্তে আস্তে খেতে হবে, 15 থেকে 20 মিনিট মিনিমাম সময় দেবেন, যার ফলে খাবারটা এখানে আসবে, সিগন্যাল যাবে ব্রেইনে। এটা অনেকটা কচ্ছপের মতো কাজ করে। এখান থেকে যে নার্ভটা আপনার ব্রেইনের সঙ্গে কানেক্টেড, এই যে এখান থেকে যে নার্ভটা, এটা অনেকটা কচ্ছপের মতো কাজ করে, একদম স্লো। এই জন্য খাবার কখনো দ্রুত খাবেন না, এটা একটা প্রধান কারণ আপনার গ্যাস হওয়ার, যদি আপনি দ্রুত খান। নেক্সট হচ্ছে কি, আপনি ভালোভাবে এই যে ফাইবারযুক্ত খাবার, মানে খাবারের সঙ্গে শুধু মাংস খাচ্ছেন, শুধু প্রোটিন জাতীয় খাবার খাচ্ছেন, এরকম খাবেন না। মাংস খাচ্ছেন, পাশাপাশি একটু সবজি খান। শুধু মাংস দিয়ে পেট ভরে বিয়ে বাড়ি গিয়েছেন, প্রচুর পরিমাণে মাংস একদিনে খেয়ে নিলেন, সবজি টবজি কোনো কিছু নেই, কোনো ফাইবার নেই, তাহলে আপনার কনস্টিপেশন হতে পারে। আর কনস্টিপেশন মানে কি, পায়খানা হচ্ছে না মানে গ্যাস প্রোডাকশন হবে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে সব কিছু মিক্সড করে আপনি খাওয়ার চেষ্টা করবেন। প্রোটিন খেলে পাশাপাশি একটু ফাইবারযুক্ত খাবার, মানে শাক সবজি, এগুলো মিক্সড করে খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার গ্যাস কমানোর, সেটা হচ্ছে আপনি ওয়ার্কআউট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ওয়াকিং, রানিং, মানে আপনি হাঁটতে হবে। এত সুখ হয়েছে আপনার জীবনে, আপনি ঘর থেকে বেরিয়ে বাইক বা কার ছাড়া আপনি ঘর থেকে বেরোন না। হ্যাঁ, আপনার পা দিয়ে চলতে ইচ্ছে করে না, আপনাকে হাঁটতে হবে, অ্যাটলিস্ট হাঁটতে হবে। আর যদি পারেন কিছু এক্সারসাইজ সপ্তাহে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন এক্সারসাইজ করার চেষ্টা করুন। 30 মিনিট করে অন্তত জোরে জোরে হাঁটবেন।
আস্তে আস্তে হাঁটলে আপনার কাজ হবে না, জোরে জোরে হাঁটবেন, তাতে হবে কি বাউলগুলো মুভমেন্ট হবে, পেটের যে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনগুলো আছে এগুলো এভাবে মুভমেন্ট হয়, আর এই মুভমেন্টের কারণে আপনার খাবারটা খেয়েছেন এটা ডাইজেশন হয়ে ধীরে 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 লম্বা একটা পাইপ, এই পাইপটা ট্রাভেল করে আপনার পায়খানা পরিষ্কার হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে ওয়াকিং, মুভমেন্ট করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং একটা স্পেসিফিক জিনিস রয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। মিনিমাম দিনে 2 থেকে 3 লিটার জল পান করবেন, বা আপনার আর্দ্রতা বা আপনার মানে যে এনভায়রনমেন্ট অনুযায়ী, যদি আপনার ঠান্ডা দিন হয় একটু কম পান করলে হয়, যদি আপনার সুয়েটিং হচ্ছে তাহলে একটু বেশি পান করবেন। যখনই তৃষ্ণা পাবে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, যার ফলে এই যে স্মল ইন্টেস্টাইনটা, এত বড় স্মল ইন্টেস্টাইন, হ্যাঁ প্রায় 24 মিটার, আপনি চিন্তা করতে পারছেন? আপনি যে ঘরে থাকেন এটা 2-3টে ঘর মিলে এত লম্বা পাইপ, এই পাইপের ভিতরে খাবারটা ট্রাভেল করার জন্য যদি এটা শুষ্ক হয়ে থাকে, জল থাকে না, তাহলে এটা ট্রাভেল করবে না, এটা তো আটকে যাবে। আপনি যদি জল দেন তাহলে এটা সিম্পলভাবে জলের সাথে সাথে মুভমেন্ট করে করে ইজি হয়ে যাবে ব্যাপারটা। জল খাবেন আর আপনার বডিকে মুভমেন্ট করবেন, এক্সারসাইজ করবেন, হাঁটবেন, প্রয়োজনে এভাবে স্কাউট মারবেন, বসে বসে দিনে সন্ধ্যার সময় হোক, দিনে 2-3 বার স্কাউট মারবেন। এই মুভমেন্ট করার কারণে আপনার স্টমাক কিন্তু মানে এগুলো মুভমেন্ট হবে এবং আপনার পায়খানা পরিষ্কার হয়ে সকালে বেরিয়ে যাবে। ভালো থাকবেন বন্ধু, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আস্তে খাবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই আপনি সবার সঙ্গে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে। আর অনেকদিন পর পর ভিডিও দিচ্ছি বন্ধু, লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন, কমেন্টে জানাবেন কেমন আছেন। বাই।